সপ্তম দিনে এসে ইরান যুদ্ধ শুধু তীব্রই হয়নি, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের ওপর অপারেশন নেক্সট ফেজ শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইডিএফ বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পরই এক ঘোষণায় জানায় তাদের অভিযানের পরবর্তী ধাপ শুরু হয়েছে। আইডিএফ এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 80% এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের 60% লণ্ডভণ্ড হয়ে গেছে। পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরানের নিহতের সংখ্যা 1330 ছাড়িয়েছে, যার মধ্যে মিনাপ শহরের একটি স্কুলে বিমান হামলায় 175 জন শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। ইরানের পাশাপাশি লেবাননেও শুক্রবার ইসরায়েলি হামলা নতুন মাত্রা পেয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এলাকায় দফায় দফায় বিমান হামলায় অসংখ্য ভবন ধসে পড়েছে। এই যুদ্ধে লেবাননে এখন পর্যন্ত 123 জন নিহত এবং 683 জন গুরুতর আহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত প্রায় 95,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের খোঁজে পালিয়েছেন। আমেরিকা ইসরায়েলের হামলার জবাবে ইরানও সর্বাত্মক হামলা শুরু করেছে। আল জাজিরা এবং বিবিসির প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ইসরায়েলের তেল আভিভ ও হাইফা লক্ষ্য করে কয়েক ডজন খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা MDA নিশ্চিত করেছে, ইরানের পাল্টা হামলায় এ পর্যন্ত 12 জন ইসরায়েলি নিহত হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, কুয়েতে বিভিন্ন আমেরিকান স্থাপনা লক্ষ্য করে অসংখ্য ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত আমেরিকার ৫ম নৌবহরের সদর দপ্তর এবং ওমানে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে বাহরাইন ইরানের ছোড়া ৭৮টি মিসাইল এবং ১৪৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইসরায়েল আমেরিকার পাশাপাশি ইরানের জন্য হুমকি হয়ে উঠছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সশস্ত্র যোদ্ধারা। এরই মধ্যে এই বিষয়ে সতর্ক করে ইরাকের সাথে সীমান্তের নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইরানের ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে কুর্দিস্তানের স্থানীয় প্রশাসনকে সতর্ক করে বলা হয়েছে, তারা যদি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিহতে ব্যবস্থা না নেয়, তবে তেহরান তাদের উপর হামলা করবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।